যে এখানকার মানুষ নাকি আমাদের ভাষা বোঝে না, আমরা কথা বলতে পারবো না, এদের কথা বলতে অসুবিধা হবে। এবং দ্বিতীয় যেটা ভুল ধারণা সেটা আমরা এখানে খুবই শুনি, সেটা হচ্ছে খাবার। এখানকার খাবার নাকি আমাদের বাঙালিরা মুখে তুলতে পারবে না। এটা একটা খুবই বাজে ধারণা। হ্যাঁ, আপনি ওখানেও যে খাবার পাবেন এখানেও সেই খাবার পাবেন। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি ব্যাঙ্গালোরে, একটা আমার চিকিৎসাগত বিষয়ে আর্জেন্ট থাকার জন্য আসতে হয়েছে। তো যেই হসপিটালটাতে আমি আছি এই মুহূর্তে সেটা হচ্ছে নিমহ্যান্স। এই যে দেখতেই পাচ্ছেন, এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স। তো এই হসপিটালে যে চিকিৎসাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আপনার নিউরোলজি, নিউরোসার্জারি, স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ যেসব রোগ, নার্ভের যে সমস্যা সেগুলো, এবং মানসিক রোগী যেগুলো আছে তাদের চিকিৎসা এখানে হয়ে থাকে। এবং এটা সম্পূর্ণ সরকারি একটা হসপিটাল। তো আমি আপনাদেরকে এই হসপিটালটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি না। যেই কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে ভয়। তো ভয়টা কিসের? কারণ পশ্চিমবঙ্গ ছাড়া তার আশেপাশের এরিয়া থেকে যতজন মানুষ আমরা এই ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা ভেলোর বা আরো উন্নত জায়গায়, মুম্বাই, যেসব জায়গায় আমরা চিকিৎসার জন্য এসে থাকি, তো সেই সমস্ত বেশিরভাগ মানুষই হচ্ছে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ বা সাধারণ ঘরের মানুষ, যারা বেশি পড়াশোনা জানি না। তো তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এবং এই ভুল ধারণাগুলো আমরা নিজেরাই নিজেদের মধ্যে ঢুকিয়েছি। বিশেষত প্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাষা। যে এখানকার মানুষ নাকি আমাদের ভাষা বোঝে না, আমরা কথা বলতে পারবো না, এদের কথা বলতে অসুবিধা হবে। একদম সঠিক কথা এটা, যে আমরা যেরকম বাংলা ভাষাতে কথা বলি, এখানকার মানুষ, এই যে ব্যাঙ্গালোর বা এই কর্ণাটকের মানুষ ঠিকই সেরকম তাদের কন্নড় ভাষায় কথা বলে। কিন্তু এমনটা নয় যে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি হিন্দিতে কিছু, তারা বলতে পারবে না। যেমন ঠিক আমাদেরকে যদি কেউ ওখানে গিয়ে জিজ্ঞেস করে হিন্দিতে যে কোথায় যাব বা এটা কোথায় আছে, আমরা ঠিক যথার্থভাবে চেষ্টা করি তার উত্তর দেওয়ার, বা এমন ভাবে উত্তর দিই যেন তার কাজটার সমাধান হয়ে যায়। ঠিক সেই রকমই এখানেও এরা নিজেদের মধ্যে কন্নড় ভাষাতে কথা বললেও এতটা হিন্দি জানে যে আমাদের যে কাজ বা সমস্যাটা সেটা সমাধান করে দেওয়ার মতো হিন্দি ঠিকই এরা জানে বা বুঝতে পারে বা বলতে পারে। তো এই দিক থেকে যে ভুল ধারণাটা আমাদের মধ্যে আছে যে হিন্দি চলবে না, অনেকজনকেই বলতে শুনেছি, বিশেষ করে তামিল তেলেগুতে, যে হিন্দি চলেই না লোকাল ভাষা ছাড়া। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি না আসলে হয়তো এটা বলতাম না। আমি যেহেতু এলাম সেই জন্য আমি বুঝতে পারছি। সামান্যতম ইংরেজি এবং হিন্দিতে কথা বলার মতো ক্ষমতা যদি কারো থাকে, সে নির্দ্বিধায় এখানে রোগী নিয়ে এসে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এদের যে পরিষেবা, কারণ এদের তো আমাদের থেকে এদের বাজেট বেশি শিক্ষা কেন্দ্রে, স্বাস্থ্য কেন্দ্রে। তো এদের এখানকার যে পরিমাণ মানুষজন কর্মের জন্য দেওয়া আছে, তো আপনাকে সাহায্য করার জন্য যথেষ্ট অ্যাভেলেবেল লোক পেয়ে যাবেন আপনি। তো একজন যদি না বলতে পারে আরেকজনকে জিজ্ঞাসা করবেন। এবং এরা খুবই সাহায্য করছে মানুষকে বোঝানোর জন্য, সঠিকভাবে পরিচালনা করছে। তো সেদিক থেকে আপনি সেফ থাকতে পারেন। এবং দ্বিতীয় যেটা ভুল ধারণা সেটা আমরা এখানে খুবই শুনি, সেটা হচ্ছে খাবার। এখানকার খাবার নাকি আমাদের বাঙালিরা মুখে তুলতে পারবে না। এটা একটা খুবই বাজে ধারণা। হ্যাঁ, আপনি ওখানেও যে খাবার পাবেন এখানেও সেই খাবার পাবেন। এবার কিছু রিজনাল ফুড থাকে যেগুলো তো সবাই খাবে, আমরা যেরকম ভাত, চাল, রুটি এসবই খাই, এদের কাছেও সেরকম ইডলি, ধোসা আছে। তাই বলে এই নয় যে আমাদের খাবার আমরা পাবো না। এমনও বহু হোটেল রয়েছে যেখানে শুধু বাঙালি খাবার আছে, বা এমনও বহু খাবার রয়েছে যেটা বাঙালি এবং কর্ণাটকি সবাই খায়। ঠিক আছে? তো এই ধরনের কোন রকম ভুল ভ্রান্তি নিয়ে আপনারা মাথায় রাখবেন না। যদি কারো দরকার পড়ে এখানে আসার কোনো কারণবশত, ডাক্তারের সমস্ত পরামর্শ নিয়ে সঠিকভাবে সামান্যতম ইংরেজি এবং হিন্দি যারা বলতে পারে তারাই নিয়ে আসতে পারবেন। কারণ আপনি যদি এইভাবে এখানে একটা বিশেষ প্রথা আছে, দালাল প্রথা। তো দালাল ধরে তাকে নিয়ে এসে তার মাইনে দেওয়া, তাকে খাওয়ানো, তার খরচা বহন করা, সে কি করবে না করবে সেটা সমস্তটাই তার উপরে দায়িত্ব দিয়ে দেওয়া থেকে। আমার মনে হয় এমন একজন পরিবারের সদস্য বা আত্মীয় কাউকে ধরুন যে সামান্যতম ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে পারে, তাকে রিকোয়েস্ট করুন এবং নিয়ে আসুন এবং চিকিৎসা করান এবং সুস্থ হয়ে বাড়ি যান। এটাই আমি বলবো। কোনো রকম মনে ভয় বা বিভ্রান্তি রাখবেন না, কোনো সমস্যা নাই। আলটিমেটলি এটা তো সে আমাদেরই দেশ ভারতবর্ষ, এখানেও আমাদের ওখানেও যে নিয়ম চলে এখানেও সে নিয়ম চলে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ এবং ফুডের কিছু ডিফারেন্সের জন্য আমরা এতটুকু ভুল ধারণা পুষে রাখতে পারি না। আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে। আসসালামু আলাইকুম।